25 ফেব্রুয়ারি 2009 সকাল 9টা। শান্তশিষ্ট পরিবেশে বাঙালি সাক্ষী হয় বাংলার ইতিহাসে সবথেকে মর্মান্তিক এবং রহস্যময় ঘটনার। পিলখানা হত্যা মামলা সম্পর্কে আজও নানা ধরনের প্রশ্ন রয়েছে, যার কোনো উত্তর পাওয়া যায়নি। কি হয়েছিল ওই দিন, কে করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল, সবকিছু জানবো আজকে। সো লেটস ব্রেক ডাউন ইট। ওই দিন সকালে পিলখানার দরবার হলে চলছিল বার্ষিক দরবার অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 50 জনেরও বেশি সেনা অফিসার। হঠাৎ করে কিছু বিদ্রোহী সদস্য অস্ত্র হাতে প্রবেশ করে। তারা অফিসারদের জিম্মি করে গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর হত্যা শুরু করে। অধিকাংশ অফিসারকে হাত পা বেঁধে গুলি করে, কুপিয়ে এমনকি জীবন্ত পুড়িয়ে হত্যা করে। বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয় পুরো পিলখানা এবং সেনা অফিসারদের পরিবারকে জিম্মি করে। সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। কেউ বুঝে উঠতে পারে না কি হচ্ছে। বিদ্রোহ ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রংপুর সহ কয়েকটি বিডিআর ব্যাটালিয়নে। সরকার সেনাবাহিনীকে মাঠে নামাতে যাচ্ছিল, কিন্তু একমাত্র কারণে থামিয়ে দেয়, যদি আরও রক্তপাত ঘটে। এই মর্মান্তিক ঘটনায় 57 জন সেনা অফিসার নিহত হয়, যাদের মধ্যে ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। মোট নিহত হয় 74 জন। সেনা অফিসারদের পরিবার থেকেও কয়েকজন নিহত হয়। অনেক নারী শিশু নির্যাতনের শিকার হন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হঠাৎ এই বিদ্রোহের কারণ কী ছিল? এই বিদ্রোহটা করেছিল তৎকালীন বিডিআর। পরবর্তী সময়ে তাদের নাম পরিবর্তন করে রাখা হয় বিজিবি, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড। বিদ্রোহীদের দাবিগুলো ছিল অফিসার পদে পদোন্নতির সুযোগ না পাওয়া, বেতন বৈষম্য, জাতিসংঘ মিশনে যাওয়ার ক্ষেত্রে বৈষম্য, সেনা কর্তাদের অমানবিক আচরণ। কিন্তু প্রশ্ন ওঠে, এত বড় হত্যাকাণ্ড শুধু এই দাবির জন্য? কিন্তু এ বিষয়ে একটা রহস্য আজও থেকে গেছে। চক্রান্তের তত্ত্ব, কে দায়ী? ঘটনার পর থেকেই নানা ধরনের গুজব ছড়িয়ে আছে। অনেকে বলে এর পেছনে ছিল কোনো বিদেশি শক্তি, আবার কেউ কেউ বলেন দেশের ভিতরে কোনো গোপন শত্রু। সবচেয়ে বড় অভিযোগ ছিল সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন সেনাবাহিনীকে সঙ্গে সঙ্গে অভিযান করতে দিলেন না, কেন বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসলেন, কেন তাদের ক্ষমা করে দেওয়ার কথা বলা হলো। বিরোধী দল বিএনপির সরাসরি অভিযোগ তোলে এই ঘটনার পেছনে সরকারের উদাসীনতা এবং অসম্পৃক্ততা থাকতে পারে। পরিষ্কার করে আজকে বলতে চাই যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এবং তৎকালীন সরকার জড়িত। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এবং তাদের চক্রান্তের মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্য দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। তবে আদালতে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বের ইতিহাসে সবথেকে বড় মামলা ছিল পিলখানা হত্যা মামলা। বিডিআরের নিজস্ব তদন্তে ধরা পড়ে 800-র বেশি যুবক সম্পৃক্ত ছিলেন বিদ্রোহে। 2013 সালে রায় ঘোষণা হয়। 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 270 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই মামলা ছিল বিশ্বের ইতিহাসে এক মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামির বিচার। তদন্তে উঠে এসেছিল পরিকল্পনা করা হয়েছিল আগেই। অস্ত্রভান্ডার থেকে আগেই অস্ত্র বের করে নেওয়া হয়েছিল। নেতৃত্বে ছিল কিছু অল্পবয়সী স্বার্থান্বেষী জওয়ান। তবে বড় কোনো রাজনৈতিক চরিত্র সরাসরি জড়িত ছিলেন এমন প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি। পিলখানা হত্যাকাণ্ড আমাদেরকে শিখিয়েছে একটা বাহিনীর ভিতরে অসন্তোষ কিভাবে একটা রাষ্ট্রকে নাড়া দিতে পারে, বৈষম্য কিভাবে বিপর্যয় ডেকে আনতে পারে এবং বিপর্যয় কিভাবে দেশকে থামিয়ে দিতে পারে। তবে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। অনেকেই বিশ্বাস করে এই বিদ্রোহ শুধু কিছু নিচু পর্যায়ের সদস্যদের কাজ ছিল না, বরং এর পিছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র, যার পর্দা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। এটা শুধু একটি বিদ্রোহ নাকি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় ষড়যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।